নমস্কার, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি দেবাশিস সরকার হাজির হয়ে গেলাম সরকার টিভিতে নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা। আজকে যে সংবাদটি বাংলাদেশের সব কয়টি পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হয়েছে। তার মানে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধাপে পা দিয়েছে এবং বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করবে। অবশ্য এটি এখনও বিদ্যুৎ তৈরি হতে 10 মাস পর্যন্ত সময় লাগবে মোটামুটি ধারণা করা হয়েছে। আগামী আগস্ট মাসে গিয়ে এটি থেকে আপনার বিদ্যুৎ পাওয়া যাবে। এদিকে অন্য একটি খবর বিশেষভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক একটি খবর। সেটি হচ্ছে ওপেক, তেল উৎপাদনকারী দেশের যে জোট, সেই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর সব শেষে আপনাদের জন্য থাকছে আবহাওয়ার সংবাদ, আবহাওয়ার পূর্বাভাস। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী হতে পারে। এদিকে সিলেট সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে, সুনামগঞ্জে কিছু জায়গায় আপনার পাহাড়ে ঢল নেমেছে, বাঁধ ভেঙে গেছে, কৃষকের কাটা ফসল আপনার উঠানের উপরে পানিতে তলিয়ে গেছে। সবকিছু মিলে আবার আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নদী বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল আজকের মতো সংবাদ। প্রিয় বন্ধুরা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ শুনতে সরকার টিভির সঙ্গেই থাকবেন।